تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আজকে আমরা লেসন 36 এ চলে এসেছি এবং লেসন 36 এর যে হারফটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে সদ। সদের যে মাখরাজ রয়েছে বা উচ্চারণের স্থান রয়েছে আমরা সেটা একটু দেখে নেই। জা, সিন, সদ, এই তিনটা হারফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। আমরা আগে জা শিখেছি, সিন শিখেছিলাম, নিচের জাতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে এই সদ শব্দটাকে। এখন জা এবং সিনের ক্ষেত্রে যেমন সিনটা পাতলা, সদ এটার বাতাসটা একটু ভারী হয়ে আসে, তো এটাকে মোটা করার জন্য পিছনের জিহ্বাটাকে একটু তুলে দিতে হয় পিছনের দিকে। সদ, সিন, সিন একেবারে পাতলা চিকন ধরনের আওয়াজ, আর সদ বাতাসটা একটু মোটা হয়। আর এটা মোটা করার জন্য কি করতে হয়, জিহ্বার পিছনের যে অংশটা রয়েছে সেটাকে একটু হালকা উপরে তুলে দিতে হবে। এখানে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের যে পদ্ধতিটা রয়েছে, সিন চিকন, সেটার জন্য জিহ্বা ফ্ল্যাট থাকবে। সিন একই জায়গা থেকে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হবে। আর সদ এটা জিহ্বার আগা নিচের দাঁতের সাথে লেগে, নিচের দাঁতের গোড়ার সাথে লেগে জিহ্বার পিছনের অংশ তুলে দিতে হবে। সদ, সদ। না, আমরা আবার বই চলে যাই। তাহলে সদের উপরে ফাতহা দিলে স, স। আমরা ইংলিশে যেভাবে বলি SAW দিলে যখন হয় স, সে দেখেছিল এটা যেভাবে উচ্চারণ হয় ঠিক সদের উপর ফাতহা দিলে সেভাবে হবে স, এটা সা কখনো হবে না। সিনের উপর ফাতহা দিলে, যেটা এই শব্দটা সিনের উপরে যদি আমরা ফাতহা দিতাম তাহলে হতো সা, কিন্তু সদের উপর ফাতহা দিলে হবে স। ওকে, এরপরে আমরা এখানে দেখি সদ যদি সংযুক্ত অক্ষরে আসে তখন এরকম গোল মাথা হয়ে একটা মাথা এরকম সামান্য উঠবে, তারপর অন্য কোনো হারফের সাথে সে লাগবে, তাহলে এটাও স। আমরা এখানে একটু খেয়াল করি, মা নুনের উপর, এটা নুনের উপর ফাতহা এবং খালি আলিফ আছে, না মানা। সদের নিচে ইন যুক্ত করা বা কাসরাতান দেয়া সিন, মানা সিন, মানা সিন। এরপরে দেখি মা গিয়ে র সাকিনকে ধরেছে মারু, সদের উপরে দম্মা দেওয়া সু, কিন্তু দম্মার বামে ওয়াও সাকিন থাকে সু, মারু সু, মারু সু। আমরা আগে বলেছিলাম র সাকিনের আগে যদি ফাতহা থাকে তখন এই র সাকিনটাকে একটু মোটা করে পড়তে হবে। মারু, মারু সু, এক আলিফ মাদ হবে এখানে, সদের উপর দম্মাতান দেয়া বা উনযুক্ত করা সুন, মারু সু সুন। এখানে একটু খেয়াল করি, যদি এটা সিন হতো তাহলে এই সাউন্ডটা চিকন হতো, মারু সু সুন, এই শব্দটা থাকতো, পাতলা সাউন্ডটা থাকতো, কিন্তু যেহেতু এটা সদ, এটার সাউন্ডটা মোটা, মারু সু সুন। না, তারপর হচ্ছে এক দাগের নিচে দুটো নোক্তা, এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে ফাতহা দিয়া, এটা খ সাকিনকে, উপরে নোক্তা থাকলে এটা খ, এটা খ সাকিনকে ধরবে, ইয়া সাউন্ডটা গিয়ে খ সাকিনকে ধরবে, ইয়াহ। একটা দাগের উপর দুটো নোক্তা তা, তার সাথে ফাতহা দিয়া বা আযুক্ত করে তা, ইয়াহ তা, কিন্তু তাটা গিয়ে এ সদের উপরে যেহেতু তাসদীদ রয়েছে তাহলে তা সাউন্ডটা আগে সদকে ধরবে তস, তস, তারপরে সদের উপরে দম্মা সু, তসু, ইয়াহ তসু, ইয়াহ তসু, এভাবে আমরা পড়তে পারি। এরপরে দেখি এটা কফ, যেটা আমাদের গত কিছু লেসনে গিয়েছিল, গোল মাথার উপর দুটো নুক্তা থাকলে কফ, কফের সাথে আ যুক্ত করা ক, মিমের সাথে ই যুক্ত করা, এর বামে ইয়া সাকিন মি, কমি, সদের সাথে উন যুক্ত করা সুন, কমি সুন। হামজার উপর ফাতহা দেয়া আ, আটা গিয়ে লাম সাকিনকে ধরেছে, এল, খর উপরে ফাতহা, এর বামে খালি আলিফ আছে, খ, এল খ, এটা লাম বামের হারফের সাথে যেভাবে লেগে যাবে সেটাই হচ্ছে লাম। তা লামের নিচে কাসরাতা লি, আল খলি, সদের উপরে দম্মা দিয়া বা উ যুক্ত করা সু, আল খলিসু, আল খলিসু।
এরপরে পৃষ্ঠে আমরা চলে যাই। স আর এক দাগের নিচে একটা নুক্তা থাকলে এটা ব্যা, ব্যয়ের উপর আযুক্ত করে ব্যা, স ব্যা, রর সাথে আযুক্ত করে র, স ব্যা র, স ব্যা র। এবারে দেখি আ শব্দটা গিয়ে সদ সাকিনকে ধরেছে আস, আস। আমরা মনে রাখবো সদের যে বিষয়টা জিহ্বার পিছন সাইডটা একটু উঠে যাবে, তাহলে আস, বার সাথে যুক্ত করা বু, আস বু। এরপর এখানে দেখি সটা সাউন্ডটা কি দালকে ধরবে, যেহেতু তাজদিদ আছে, এটাতে একটা লুকায়িত সাকিন আছে, সদ। তারপরে দালের সাথে আযুক্ত করা দ্যা, সদ দ্যা, সদ দ্যা। এরপর এখানে দেখি সাউন্ডটা গিয়ে খ সাকিনকে ধরেছে সহ র তিন, সহ র তিন, সহ র তিন। এরপর এটা দেখি দালের নিচে ই যুক্ত করা বা কাসর দেয়া দি, কাসর বাম ইয়া সাকিন থাকলে একটা দাগের নিচে দুটো নুক্তার ইয়া, ইয়া সাকিন থাকলে এক আলিফ মাদ করতে হবে, সদি, সদি। তারপরে দালের নিচে কাসরতান বা ইন যুক্ত করে দিন, সদি দিন, সদি দিন। এরপরে দেখি একটা দাগের নিচে দুটো নুক্তা, এটা ইয়া, ইয়ার উপরে ফাতহা দেয়া, তাহলে ইয়া সাউন্ডটা গিয়ে সদ সাকিনকে ধরবে, ইয়াস। দালের উপরে দম্মা দিয়া দু, ইয়াস দু। রর উপরে দম্মা দিয়া রু, ইয়াস দু রু, ইয়াস দু রু। সদের উপরে ফাতহা দিয়ে এরপর আমি খালি আলিফ হয়েছে, এক আলিফ মাদ হবে স। ওয়াইনের নিচে এভাবে একটা মাথা এসে যদি মুক্ত হয় তাহলে সেটা ওয়াইন, ওয়াইনের নিচে কাসরা দেয়া বা ই যুক্ত করা রি, স রি। রর সাথে দম্মা দিয়া রু, কিন্তু এর বামে দম্মার বামে ওয়াও সাকিন থাকাতে এটাতে এক আলিফ মাদ হবে রু, সগিরু। নুনের সাথে ফাতহা দিয়া না, সগিরুনা, সগিরুনা। এরপরে দেখি সদ পুরা ফাতহা দিয়া স, দালের উপর ফাতহা দিয়া দে, স দে। কফের উপর ফাতহা দিয়ে ক, স দে ক। এখানে সটা মোটা স, কফটা মোটা ক, মাঝখানে দালটা হচ্ছে পাতলা, তো স দ ক বলে ফেলতে পারি আমরা অনেকে, স দ ক, কিন্তু সেটা ভুল হবে, দাল দালি। দালের উপর ফাতহা দিলে দা হয়, তাহলে স দে ক, স দে ক। এরপরে এখানে দেখি সদের নিচে ই যুক্ত করা সি, রর সাথে আযুক্ত করা, কিন্তু এর বামে খালি আলিফ থাকে, এক আলিফ মাদ হবে সির, সির। তর সাথে আযুক্ত করা ত, সিরত। এরপর দেখি সদের সাথে ফাতহা দিয়া স, দালের নিচে কাসরা, এর বামে ইয়া সাকিন থাকাতে দি, সদি। কফের সাথে তম্মাতান বা উন যুক্ত করা কুন, সদিকুন, সদিকুন। এরপর এটা দেখি সদের সাথে দম্মা দিয়া সু, সু সাউন্ডটা গিয়ে মিম কে ধরবে আগে, যেহেতু তাজদিদ আছে, এখানে একটা লুকায়িত সাকিন আছে, সুম। এরপর হচ্ছে দম্মাতান দিয়া মুন, কিন্তু মিম তাজদিদ হলে আমরা বলেছিলাম নেজাল সাউন্ড হবে, গুন্না করতে হবে, সুমুন। অর্থাৎ এখানে যে এসে ধরবে এটাকে সুম, এই ধরার মধ্যে আমরা নাকে একটু সাউন্ড করব, সুমুন, সুমুন, এভাবে। তারপরে এখানে দেখি সদের সাথে ফাতহা দিয়া স, লামের সাথে ফাতহা দিয়া লা, স লা। তারপরে বার সাথে একটা দাগের নিচে একটা নতুন থাকলে এটা বা, বায়ের সাথে দম্মা দেয়া, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ মাদ হবে সলাবু, সলাবু। তারপরে হার উপরে দম্মা দেয়া হু, সলাবুহু, সলাবুহু। এরপর এখানে থেকে সদের উপর ফাতহা দিয়া স, এই সদ সাউন্ডটা গিয়ে গোল মাথার উপর একটা নুক্তা হলে এটা হচ্ছে ফা, ফা সাকিনকে ধরবে সফ, সফ। ওয়ার উপরে ফাতহা দিয়া ওয়া, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে ওয়া, সফ ওয়া। নুনের সাথে কাসরতান নিন, সফ ওয়া নিন। এরপর আমরা এখানে দেখি ইয়ার উপরে ফাতহা দিয়া এটা সদ সাকিনকে গিয়ে ধরবে, ইয়স। তর উপরে ফাতহা ত, ইয়স ত। ফের নিচে কাসর, কিন্তু এর বামে ইয়া সাকিন থাকার কারণে এক আলিফ মাদ হবে ফি, ইয়স ত ফি, ইয়স ত ফি। এরপর আমরা এটা দেখি যে সদের উপরে ফাতহা দিয়ে এটা লাম সাকিনকে ধরেছে, যদি উভয় দিকে এভাবে লেগে যায় তাহলে সেটা হচ্ছে লাম, তাহলে লাম সাকিনকে যদি সর সাউন্ডটা ধরে সল। তারপরে সদের উপর ফাতহা দিয়া, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে, এটা স, সল স। লামের নিচে কাসরতান লিন, সল স লিন। এরপরে হামজার উপর ফাতহা দিয়ে এটা লাম সাকিনকে ধরেছে আল,
মিমের উপর ফাতহা দিয়া মা, আল মা, সদের নিচে কাসর দেয়া, এর বামে হচ্ছে ইয়া সাকিন, তাহলে এটা এক আলিফ মাদ হবে সি, আল মাসি, রর সাথে দম্মা দেয়া রু, আল মাসিরু, আল মাসিরু। এরপরে দেখি ইয়ার উপরে দম্মা দিয়ে, আমরা বলেছিলাম ইয়ার উপরে দম্মা দিলে সাউন্ডটা হবে ইউ, ওয়াই ও ইউ, ইংলিশে যেভাবে বলি আমরা ইউ, তাহলে ইউ, সদের উপর ফাতহা দিয়া স, ইউ স, এই স সাউন্ডটা গিয়ে লাম, লামকে ধরবে যেহেতু লামের উপর তাসদিদ আছে, ইউসল, লামের উপরে দম্মা লু, ইউসল লু, কিন্তু দম্মার বামে ওয়াও সাকিন থাকার কারণে এই লুটাকে এক আলিফ মাদ করতে হবে, ইউসল লু, ইউসল লু, নুনের উপর ফাতহা দিয়া না, ইউসল লু না। এরপর এখানে দেখি হামজার উপরে ফাতহা দিয়া আ, এটা গিয়ে সদ সাকিনকে ধরেছে আস, ওয়ার উপরে ফাতহা দিয়া বা এর বামে খালি আলিফ, আসওয়া, আসওয়া, ফার নিচে কাসর দিয়া ফি, আসওয়া ফি, হার উপর ফাতহা, এর বামে খালি আলিফ থাকার কারণে এটাতে এক আলিফ মাদ হবে হা, আসওয়া ফিহা, আসওয়া ফিহা। এরপর এখানে দেখি সদের নিচে কাসর দেয়া সি, ইয়ার উপরে ফাতহা দিয়া ইয়া, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে সিয়া, মিমের উপরে দম্মাতেন মুন, সিয়ামুন। এরপর আমরা আবার একটু রিকেপ করছি আমরা যা পড়েছিলাম। সদ, সদ শব্দটা উচ্চারিত হয় জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লেগে সদ উচ্চারিত হয়, এবং সদ একটা মোটা শব্দ, সদকে উচ্চারণ করতে হলে আমাদেরকে জিহ্বার পিছনের সাইডটাকে উঠিয়ে দিতে হবে, তখন বাতাসটা মোটা করে আসবে। এবং সিন এবং জা সেম জায়গা থেকেই উচ্চারিত হয়, কিন্তু এরা দুইজন চিকন তীক্ষ্ণ হওয়ার কারণে জিহ্বার অংশটা ফ্ল্যাট থাকবে, তবে সদ জিহ্বার পিছনের অংশ উঠে যাবে যেহেতু সদ শব্দটা মোটা। আমরা শব্দগুলো আবার একটু পড়ে যাচ্ছি। মানাসিন, মারসুসুন, ইয়াখতাসসু, কমিসুন, আল খালিসু, সাবারা, আসবু, সাদ্দা, সখরাতিন, সদীদিন, ইয়াসদুরু, সাগিরুনা, সাদাকা, সিরাত, সদীকুন, সুম্মুন, সলাবুহু, সফওয়ানিন, ইয়াসতাফি, সলসালিন, আল মাসিরু, ইউসাল্লুনা, আসওয়াফিহা, সিয়ামুন। আজ এতটুকুই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ترتيل